আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো কী অবস্থা সবার? অনেক দিন পরে আজকে আবার চলে আসলাম নতুন একটি রেসিপি ভিডিও নিয়ে। আজকে আমি রান্না করতে যাচ্ছি বিরিয়ানি, আর এটা হচ্ছে আমার বার্থডে স্পেশাল বিরিয়ানি। 14ই জুলাই সেদিন ছিল আমার বার্থডে। তো হাজব্যান্ডের কথা অনুযায়ী রান্না করতে চলে দিলাম বিরিয়ানি। দেখতেই পারতেছেন, ফার্স্টে আমি মাংসগুলোকে ধুয়ে এর সাথে কিছু বাটা মশলা অ্যাড করেছি, টক দই আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। সাথে দিলাম হালকা একটু মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া। তারপরে আমি পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিব। এরপর অ্যাড করছি দোকানে যে বিরিয়ানির মশলার প্যাকেটটা কিনতে পাওয়া যায়, সেই প্যাকেটের সম্পূর্ণটাই। এরপরে 2টো দারুচিনি, 3-4টা এলাচ, 3-4টা লবঙ্গ, গোলমরিচ সব কিছু দিলাম। এখন আমরা রান্নার যে তেলটা থাকে সেই তেলটাই আমরা এখানে ব্যবহার করব। তেল দেওয়ার পরে আমি এখানে এই স্টার মশলাটা অ্যাড করলাম, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তাটা দিলে হয় কি, বিরিয়ানির যে কালারটা সেটা একবারে সুন্দর হয়। এখন এটাকে একটা টমেটো পিউরি অ্যাড করলাম, আপনারা চাইলে এটাও স্কিপ করতে পারেন, নো প্রবলেম। তারপর এটাকে ঢেকে রেখে দেবো 1 ঘন্টার জন্য। এখন চুলার আঁচটা জ্বালিয়ে প্রথমে কিছুক্ষণ হাই হিটে রাখলাম, তারপর যখন এরকম বলক উঠে আসবে তখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর চুলার আঁচটা একেবারেই লো করে দেবো। এরপর কিন্তু আমি কয়েকবার ঢাকনা উঠিয়ে নেড়ে দিয়েছিলাম। তারপর যখন মাংসটা হাফ সিদ্ধ হয়ে আসবে তখন এরকম কিউব করে কেটে রাখা আলু মাংসটার মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আলু না দিয়েও বিরিয়ানিটা রান্না করতে পারেন, কিন্তু আমাদের ফ্যামিলিতে আলু দিলে সবাই পছন্দ করে, তাই দিয়েছি। দেখুন আলুটা কিন্তু একবারে সিদ্ধ হয়ে গিয়েছে। তারপরে মাংসটাকে আরও 5 মিনিট ঢেকে রেখে দিব। দেখুন আমাদের মাংসটা কিন্তু এখন বিরিয়ানি রান্নার জন্য পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে। তারপর অন্য একটি হাঁড়িতে আমি পেঁয়াজ কুচি নিয়েছি, পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসলে আমি এখানে দারুচিনি আর এলাচ অ্যাড করেছিলাম, কিন্তু আমার ক্লিপটা নিতে মনে নেই। তো যাই হোক, আমি কিন্তু পোলার চালগুলোকে আধা ঘন্টা আগেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপর ধুয়ে পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে এটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ভালোভাবে ভাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে যতটুকু পরিমাণ চাল অ্যাড করেছি তার ডাবল পরিমাণ পানি অ্যাড করব। পানিটা দেওয়ার পর যখন এরকম বলক উঠে আসবে তখন আমি আগে থেকে রেডি করে রাখা মাংসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাংস দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি লবণটা চেক করব। লবণটা চেক করার পরে আমি এখানে এটাকে ঢেকে রেখে দেব। আর আমি কিন্তু চালের সাথে লবণও দিয়েছিলাম। চুলার আঁচটাকে একেবারে লো করে রেখে আমি এটাকে ঢেকে রেখে চলে গেলাম সালাদ কাটতে। সালাদ কাটা হয়ে গেছে আর এই ফাঁকে কিন্তু আমাদের বিরিয়ানিটাও প্রায় রেডি। দেখুন বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছিল। আর এই বিরিয়ানিটা কিন্তু আমি আমার লাইফের ফার্স্ট টাইম নিজে নিজে রান্না করেছি। যেমনই হোক আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে খাওয়ার পালা, খেয়ে দেখা যাক কেমন হলো। ভিডিওটা আমি কিন্তু করেছি আরও প্রায় 10 দিন আগে, বাট ভয়েস ওভার দিচ্ছি আজ। এখন কিন্তু আবারও আমার খেতে ইচ্ছে করছে। এখানে দেখতেই পারতেছেন মাংসটা কতটা পরিমাণ সফট হয়েছিল। তো আজকের রেসিপিটা এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।